হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই সাইমা। আজকে অনেক দিন হয়ে গেছে আপনাদের সাথে কোনো রকমের রেসিপি শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে একটা রেসিপি শেয়ার করে ফেলি। আজকে শেয়ার করব পালং শাক রান্না। এই পালং শাকটা কিন্তু আগে কখনো আমার খাওয়া হয়নি, কিন্তু বিয়ের পরে যখনই শ্বশুরবাড়িতে এসে খাওয়া শিখে গেলাম আর রান্নাও শিখে গেলাম, তখন কিন্তু আমার কাছে এটা অসম্ভব ভালো লেগেছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এইদিকে আমি পালং শাক নিয়ে নিলাম আর সাথে নিয়ে নিলাম আলু, মূলা। এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবার চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। গরম তেলে পেঁয়াজটাকে একটু হালকাভাবে ভেজে নেব। সাথে আমি দিয়ে দিব কিছুটা চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটাকে ফ্রিজে রেখেছিলাম, যে কারণে এটা বরফ হয়েছিল, আর সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ গরম তেলে বরফটা কিছুক্ষণের মধ্যেই গলে যাবে আর চিংড়ি মাছগুলোও ছেড়ে যাবে। এখন মাছটাকে গরম তেলে একটু ভেজে নিতে হবে। কিছু সময় ভাজা হয়ে গেলে মাছটা লালচে কালার চলে আসবে। তারপর এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিব। এখন আমি এর মধ্যে টেস্ট অনুযায়ী কিছুটা লবণ ব্যবহার করব। আর পালং শাকে অল্প পরিমাণে লবণ ব্যবহার করতে হবে, কারণ শাকটা রান্নার পরে একদমই অল্প হয়ে যায়। তারপর এর মধ্যে হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিব আর হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। এর মধ্যে মরিচ মশলার পরিমাণটা অবশ্যই অল্প দিতে হবে। এখন মরিচ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে কোনো ধরনের শাক রান্নায় আপনি মরিচ মশলার পরিমাণটা যত কম দিবেন, শাকটা ততটা সবুজ কালার চলে আসবে আর দেখতেও ভালো লাগবে, খেতে তো আরও বেশি ভালো লাগবে। মশলাটা যখনই কষানো হয়ে গেল, তখন আমি এর মধ্যে আলু আর মূলাটা দিয়ে দিব, যেটা আগেই কেটে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এখন মরিচ মশলার সাথে এটাকে কষিয়ে নিব। যেহেতু আলুটাকেও সেদ্ধ করে নিতে হবে আর মূলাটাকেও সেদ্ধ করে নিতে হবে, তাই এর মধ্যে পানি দিয়ে দিব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। মূলা সেদ্ধ হতে খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না, আলুটা কিছুটা সময় লাগে, কিন্তু একটু চিকন করে কেটে নিলে আলু আর মূলা দুটাই খুব সহজে সেদ্ধ হয়ে যায়। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিছুক্ষণ পরে দেখা যাবে আলু আর মূলা কিছুটা সেদ্ধ হয়ে গেছে আর অল্প পরিমাণে পানি রয়ে গেছে। ঠিক তখনই আমি এর মধ্যে সেই পালং শাকগুলোকে দিয়ে দিব, যেটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম। পালং শাক ধুয়ে রাখলে এর মধ্যে কিন্তু অনেকটা পানি উঠে যায়, তো সেই পানিটা সহ আমি পালং শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এটাকে নেড়ে চেড়ে দিব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আর পালং শাক রান্নায় কোনো রকমের পানি দেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ আপনি আলু আর মূলা সেদ্ধ করতে যে পানিটা ব্যবহার করেছিলেন, সেই পানিটা থেকেই পালং শাক দেওয়ার পরে আরও বেশি করে পানি উঠে যাবে। এই অবস্থায় চুলার আঁচটাকে ফুল বাড়িয়ে দিতে হবে, যেন পানিটা খুব সহজে টেনে নেয় আর শাকটাও খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। পালং শাক সেদ্ধ হতে খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না, অল্প সময়ের মধ্যে শাকটা সেদ্ধ হয়ে যাবে। যখনই দেখবো পানিটা একদমই কমে আসছে আর পালং শাকটাও সেদ্ধ হয়ে গেছে, তখনই আমি এটাকে একটু আলুগুলোকে গলিয়ে দিব, শাকটাকেও গলিয়ে দিব। তাহলে দেখা যাবে শাকটা একটু আঠালো হবে, দেখতে ভালো লাগবে। যখনই নামানোর সময় হয়ে যাবে, তার কিছুক্ষণ আগে এর মধ্যে আমি কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এই সময় কাঁচামরিচ কুচিটা যদি ব্যবহার করা হয়, তাহলে শাকের মধ্যে থেকে কাঁচামরিচের একটা ফ্লেভার আসে, যেটা অনেক বেশি ভালো লাগে। আপনি চাইলে আগেও ব্যবহার করতে পারেন। এইভাবে পালং শাক রান্না করলে আশা করি আপনার বাসার সবার খেতে খুবই পছন্দ করবে। আর রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।